দুইটা সিদ্ধ কাঁচা কলা আর সাথে আবার একটা সিদ্ধ আলু। এই দুইটা জিনিস দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা আমি বাসায় তৈরি না করে খেলে বুঝতেই পারতাম না। অসম্ভব মজার, মুখে দিলেই একদম মিলিয়ে যায় আর উপর থেকে থাকে খুবই ক্রিস্পি। তো এই রেসিপিটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে ঝটপট কিচেনে চলে যান আর ভিডিওটা দেখে তৈরি করে ফেলুন। খুবই সহজ একদম তৈরি করা আর খেতে দারুণ মজার এই রেসিপিটা। তো রেসিপিটা তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন আমি দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। কাঁচা কলা দুটোকে এরকম বোটা আর এর গোড়াটা আমি ফেলে দিচ্ছি। তারপরে এটা এরকম ধুয়ে নিয়ে পরিষ্কার করে এরপর একটা পাতিলে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর কাঁচা কলা সিদ্ধ করার ক্ষেত্রে একটু চেষ্টা করবেন যে এই পাতিলগুলো খুব একটা ব্যবহার হয় না, একদমই দেখতে একটু নোংরা হয়ে গেছে ওই ধরনের পাতিল ধুয়ে তারপরে সিদ্ধ করতে। কারণ ভালো পাতিলে সিদ্ধ করলে পাতিলের একদম মান সম্মানটাই নষ্ট হয়ে যাবে কাঁচা কলার কালারের জন্য। তো কাঁচা কলাটা আমি একদমই সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কাঁচা কলা সিদ্ধ করে এরকম খোসাটা ছিলে নিতে হবে। এই কাজটা অবশ্যই গরম থাকতেই করে নেবেন। আমি কিন্তু কাঁচা কলাটা গরম থাকতেই ছোকলাটা ছিলে নিচ্ছি। আর আপনারা চাইলে কাঁচা কলার এই খোসাটা ফেলে না দিয়ে এটাকে চিংড়ি মাছ ভেজে তারপর ভর্তা করে খেতে পারেন পাটায় পিষে, সেটা কিন্তু অনেক বেশি মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁচা কলাটা সিদ্ধ করে তারপরে সেটাকে একটু ম্যাশ করে নিচ্ছি আর সাথে একটা আলু সিদ্ধ নিয়েছি। তো আলুটা আমার মিডিয়াম সাইজের ছিল, আমি সিদ্ধ আলুটাও কাঁচা কলার সাথে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো সবকিছুকে আমি একটু কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়ে তারপর হাত থেকে ভালোভাবে একটু চটকে নিয়েছি। তো চটকে নিয়ে একটা সাইডে করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো মরিচ, আপনারা যদি ঝাল বেশি খেতে চান আরো বেশি নিতে পারেন। আমি ঝাল খুব একটা খেতে পারি না, তো আমি একটু কমই নিয়েছি। আর নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, তারপরে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণে, আর গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। আর ভাজা জিরার গুঁড়াটা দিবেন অবশ্যই, আমি কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়ি ইউজ করেছি। আর দিয়েছি এখানে আমি আদা এবং রসুন বাটা একসাথে হাফ 1 টেবিল চামচের মতন, 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার আমি মরিচ পেঁয়াজ গুলোকে একসাথে খুব ভালোভাবে আগে ডলে নিয়েছি, তারপরে সবকিছুকে একসাথে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। মাখানোর কাজটা অবশ্যই খুব ভালোভাবে করে নিবেন। আর লবণ দিয়ে যদি আপনারা পেঁয়াজ আর মরিচটাকে আগে একটু মাখিয়ে নেন তাতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে, একদম শক্ত শক্ত হয়ে যাবে না, এটা শেপ দিতে খুব ভালো হবে। তো আমি হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তো হাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন বা তেল মাখিয়ে নেবেন। তারপরে এটাকে এরকম গোল গোল শেপ করে আমি এক হাত দিয়েই করছি, আপনারা চাইলে দুই হাত কাজে লাগাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরকম গোল গোল শেপ করে আমি এটাকে তেলের মধ্যে ডাইরেক্ট ছেড়ে দিচ্ছি। তো এটাকে বানিয়ে আমি রেখে দিচ্ছি না, ডাইরেক্ট তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নেবেন। এরপর চুলার আঁচটাকে একটু লোতে করে এর মধ্যে দিয়ে দেবেন। আর যেহেতু এটার মধ্যে বাইন্ডিং এর জন্য শুধুমাত্র 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি, তাই অবশ্যই কিন্তু তেলটা অনেকটা গরম থাকতে হবে। আর তেলটা যদি খুব বেশি গরম না থাকে তাহলে কিন্তু এই আলু এবং কলার মিশ্রণটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম আমার সাথে অনেকবার হয়েছে, তো আমি এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে এটাকে দিয়ে তারপরে ধরেন 30 সেকেন্ড পরেই তেলের চুলার একদম পাওয়ারটা কমিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে চুলায় জাল করে এটাকে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখতে কতটা ক্রিস্পি লাগছে। আর এটা কিন্তু উপর থেকে একদমই ক্রিস্পি আর ভিতর থেকে এতটাই সফট যে মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতে অসাধারণ মজার হয়েছিল। আপনারা চাইলে এই সিম্পল রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে, আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।